সংসার জীবনে ঢুকেছেন তো মরেছেন, কারণ সংসার জীবন হলো এমন একটা জীবন যেখানে সবই শেষ হবে কিন্তু সংসারের কাজ আর শেষ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করব। ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও, তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি রোজার কিছু কাজ এগিয়ে রাখবো, মানে কিছু কাজ করে, যেমন রোজার মধ্যে আমাদের অনেক কাজই থাকে, তো টুকিটাকি কাজ যেটা আমরা আগে গুছিয়ে রাখি সেটা আমাদের একটু সাহায্য হবে আর কি। তো হঠাৎ করে ভেবেছিলাম আজকে দুপুরে রান্না করব না, বিকালের দিকে করব। তো ছেলের বাবা আবার বলল সে লাঞ্চে আসবে, আসার কথা ছিল না। তো যাই হোক, আমি তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করছিলাম, খুব অল্প কিছুই রান্না করছিলাম। আজকে টমেটো দিয়ে মাছ ভুনা করলাম আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। তো রান্না করতে করতে ছেলের বাবা চলে এসেছে। ছেলে তো খুশিতে দৌড়িয়ে গিয়ে দরজাটা খুলে দিল, আপনারা দেখতেই পেলেন। তো এই তো আজকে আমার দুপুরে রান্না মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে ছিল কালকের মাছের তরকারি, সেটা একটু শুকনো করে ভেজে নিয়েছি। আর এটা হলো মাছটার নাম সঠিক আমি জানি না, তো যাই হোক সেটা আমি টমেটো দিয়ে ভুনা করেছি। ছেলে বাবাকে খেতেও দিয়েছি। এদিকে ছেলে তো দেখুন ভাজা পোড়া নিয়ে বসে গেছে, মটর ভাজা নিয়ে বসেছে, আর খাটের অবস্থা তো দেখলেনি কি করেছে। তো যাই হোক ছেলে বাবাকে খাইয়ে ছেলের বাবা চলে গেছে। এখন আমি আমার কিছু কাজ গুছিয়ে রাখছি। তো রোজার মধ্যে যেটা সাধারণত হয় যে বাটাবাটির ঝামেলাটা আমাদের ভালো লাগে না, তো আগে থেকে সেগুলো যদি গুছিয়ে রাখা যায় অনেকটা উপকার হয়। তার জন্যই আমি আদা রসুন জিরা ব্লেন্ডার করে নিচ্ছিলাম। তো আমার ছেলে শব্দ পেয়ে তো খেলা বাদ দিয়ে দৌড়ে এসেছে আর বলছিল, আম্মু তুমি দূরে যাও দূরে যাও। ও আসলে ব্লেন্ডারটা ছোটোবেলায় খুবই ভয় পেত, তো এখন যাই হোক ভয়টা অনেকটা কমেছে দেখতে দেখতে। তো এই তো আমি ওর সাথে কথা বলছিলাম আর ব্লেন্ডার করছিলাম। আদা রসুনগুলো আমি আগের দিন পরিষ্কার করে রেখেছিলাম, আজকে শুধু ব্লেন্ডার করছি। একদিনে সব কিছু করতে গেলে মনে হয় অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সে দেখে মজা পাচ্ছিল না, চেয়ার নিয়ে এসে বসেছে আর পটপট করছিল, আমাকে কত কিছু যে বলছিল। যাই হোক, তার কথা আর আপনাদের সামনে শেয়ার করলাম না, অন্য কোনো একদিন শেয়ার করব। তো এইদিকে দেখলাম আদাগুলো ব্লেন্ডার হতে সময় বেশি লাগছিল, যেহেতু এটা চাচের ব্লেন্ডার, তো যার কারণে আমি ছুরি দিয়ে আবার আদাগুলো আর একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছিলাম। আমার ছেলে বলছিল, আম্মু এটা নিও না, তোমার হাত কেটে যাবে। তো যাই হোক, সেটাতে তার হাত কেটেছিল, যার কারণে আমাকে বলছিল। তো এই তো আমার বাটাবাটি প্রায় শেষ। তো এখানে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ডার করেছি আর কিছু টমেটো ব্লেন্ডার করে রেখেছি, যাতে মাছ ভুনার মধ্যে দিতে পারি। আর রুমে অতিরিক্ত টমেটো ছিল, নষ্ট হয়ে যাচ্ছিলো, যার কারণে আসলে ব্লেন্ডার করে রাখলাম। আর এখানে জিরাটা আমি ব্লেন্ডার করিনি, পাটায় বেটে নিয়েছি। আদা ব্লেন্ডার করেছি, রসুন, আর এই মশলা দুটোর নাম আসলে আমি সঠিক জানি না। দুটো মশলা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, মাংসের মধ্যে শুধু দেয়। তো এইদিকে অনেকে হয়তো বা খেয়াল করেছেন আমার হাতটা হলুদ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি হলুদ বেটে খাই কি না। না, আমি কাঁচা হলুদ বেটে খাই না, আসলে হলুদ বেটেছিলাম একটু অন্য কারণে, যার কারণে আমার হাতটা হলুদ হয়ে গিয়েছিলো, যেটা আপনাদের সামনে বলে দিলাম। তো আমার কাজগুলো শেষ, গুছিয়ে রাখছিলাম ফ্রিজে। এদিকে আমার ছেলে ক্যামেরা দেখে দেখুন কি করছে, তার হাতগুলো দিয়ে কিভাবে ভিডিও নষ্ট করবে। দুষ্টামি, আসলে বাচ্চাদের দুষ্টামির কোনো শেষ নেই, তো সেটাই সে করছিল। তারপর তার খুব মনোযোগ ছিল ফ্রিজে আসলে আম্মু কী করেছে সেটা দেখার। পরে আমি বললাম যাও ফ্রিজ থেকে একটু লেবু নিয়ে আসো। সে লেবু আনতে গিয়ে ফ্রিজের যে কী অবস্থা করলো, ফ্রিজটা এমনভাবে জোরে খুলেছিল যে ফ্রিজটা বাড়ি লাগার কারণে সে আবার দেখছিল যে আম্মু বকা দেয় কি না বা দেখলো কি না। তো যাই হোক, কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ, এই যে দেখুন সে কীভাবে তাকে দেখছে আম্মু আসছে কি না। তো যাই হোক, সে ফ্রিজে দেখতে থাকুক কী কী নষ্ট করবে, আমি বিদায় নিয়ে নিই। তো আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।